এই যে বাবু, বলো তো বাংলাদেশের রাষ্ট্রপতি কে? স্যার শেখ হাসিনা। আচ্ছা বলো তো বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? স্যার খালেদা জিয়া। তুমি ক্লাস 8-এ উঠলা কিভাবে? তোমার তো আমি নামই কেটে দিব। এ আপনি আমার নাম কাটবেন কেমনে? খাতায় তো আমার নামই নাই। নাম নাই মানে? মাঠে গরু চলাইতে আইছিলাম, স্যারে কইলো 10টা দিয়ে মনে আয় একটু বয়, এই কারণে আয় বইলাম। ছি 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 ছি, মাস্টার সাহেব আপনার লজ্জা করে না? শিক্ষা নিয়ে ব্যবসা করতেছেন, আমি আপনাকে বরখাস্ত। আরে আপনি তো আমার বরখাস্ত করতে পারবেন না, আমি তো মাস্টার না। ওই যে মুদি দোকানটা দেখতেছেন, ওই দোকানটা হলো আমার। মাস্টার সাহেব কইলো শহর থেকে এক বেড়া আইবো, তুই খালি ক্লাসরুমে আয়া বসে থাকবি, কোনো কিচ্ছু করার দরকার নেই, কিছু বলারও দরকার নাই। আমি তো এসে বসলাম, আমারে কেমনে বরখাস্ত করবেন আপনি? আপনাদের হেড স্যার কোথায়? ওইদিকে হেড স্যারের রুম। এই যে, আপনি কি এই স্কুলের হেডমাস্টার? হ্যাঁ, কোনো সমস্যা? কি করছেন আপনারা? নকল ছাত্র শিক্ষক দিয়ে স্কুল চালাচ্ছেন? আমি না, আমি স্কুলের হেডমাস্টার না, আসলে এই স্কুলের হেডমাস্টার হচ্ছে আমার মামা। উনি আবার একটু জমির কেনা বেচা দালালি করেন, তো তাই একজন কাস্টমার নিয়ে একটু অন্য গ্রামে গিয়েছেন। তা আমারে কইলো শহর থেকে একজন পরিদর্শক আসবে, এই 1000 টাকার বান্ডিলটা তারে দিয়া দিস। এই যাত্রায় তো আসলে বেঁচে গেলেন। আমি আসলে পরিদর্শক না, আমার দাদা পরিদর্শক। উনি আবার ঠিকাদারির কাজও করেন। তো আজকে সিটি কর্পোরেশন গিয়েছেন একটু টেন্ডার জমা করতে, তো বললেন যে আমার পরিবর্তে তুই একটু স্কুলটা পরিদর্শন করে আয়, তাই আমি আসলাম। সব জায়গায় তো দেখতেছি নকলের সরাসরি, আসল আসলে কে সেইটাই তো বোঝা মুশকিল। এরকমই চলছে দিনকাল।